দুইটা রেল লাইন বহে সমান্তরাল, বহে আসলের সমান্তরাল বহে না, দুজনের মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। অর্ণব গান গায়, যে আমাদের অর্ণব, যার গান শুনতে আমাদের রাজীব আশরাফের গান গাওয়া, আমাদের মোট কথা আমাদের অর্ণব তো আমাদেরই অর্ণব, আমার খুব প্রিয়। তো ওদের প্রেম হতে পারে, তো প্রেম বড় কথা নয়, সংসার জীবনটা টিকিয়ে রাখা এখন বড়। মিথিলার প্রথমে মনে হয়েছিল যে আমি ভালোবাসার চিঠিগুলি অন্যরকম, কথাগুলি অন্যরকম, অটোগ্রাফ ছবিটা অন্যরকম, জয়ার ছবিটা অন্যরকম, খুব ভালো লেগেছে। আমিও তো ভালোবেসে ফেলতাম, আমারও তো কাজ করতে মন চাইতো। তারপরে যখন গৃহিণী হয়েছে, সুন্দর করে এখানটা জামাই বরণ করা হয়েছে, ওখানেই হয়েছে, তারপরে তো একটা আকাঙ্ক্ষা থাকে যেটা স্বস্তিকারও হয়েছে, যে ওর প্রত্যেকটা ছবিতে আমাকে মা বানাচ্ছে, কেন আমি আর মা করবো, কেন আমার, এই কথাটা ও বলতে পারছে, কারণ ওর তো বিয়ে হয়নি। আর মিথিলা মনে মনে মনেক্ষুণ্ণ হয়েছে, কষ্ট পেয়েছে, তখন দেখেছে আজমিরি কাজ করছে, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, কষ্ট পেয়েছে। তারপরে হয়তো বা একেবারে আশাভঙ্গ হয়েছে, সে পরবর্তীতে অন্য আরেকটা ডিরেক্টরের কাজ করেছে, সেখানেও আঘাত পেয়েছে, সেই ছবিটা সেরকম ফলপ্রসূ হয়নি। তারপরে সৃজিত একটা বাইরে বাইরে কাজ করতেছে, দেখা হয় না, মিথিলাও বাইরে থাকে। এই যে অপ্রাসঙ্গিকভাবে দুইটা রেল লাইন বহে সমান্তরাল, বহে আসলের সমান্তরাল বহে না, দুজনের মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। সৃজিত যদি আজকে আমাকে ডাকতো, আমি লাভ দিয়ে গিয়ে অভিনয় করতাম। তো মিথিলারও সেরকম মনে হয়েছিল লাভ দিয়ে গিয়ে করবে, কিন্তু স্বামী হিসাবে যখন দেখেছে তার কর্মজীবন আলাদা, তার বন্ধুত্ব জীবন আলাদা, এবং হয়তো বা অনেক বান্ধবীও তার পছন্দ হচ্ছিল না মিথিলা এখন ভালো কাজই করেছে, যেখানে সংসার টেকেই না, তখন নতুন সংসারের দিকে হয়তো বা মনোযোগ দেবে, অথবা বন্ধুত্ব, শুনেছি অর্ণবের সাথে তার প্রেম হয়েছে, হতেই পারে। আর্টের কথা, এবং উনি যত ফিল্ম করছেন, সৃজিত মুখার্জি যদি আমাকেও মায়ের জন্য ডাকতেন, আমি করতাম। এখানে সম্পর্কের কোনো কথা না, ওদের মধ্যে তো প্রেম ছিল, প্রেমটা চলে গেছিলো। সৃজিতের হয়তো বা কিছুদিন বিয়ে করে ভালো লাগে কি থাকে, ভালো লাগে না, তাই সেটা সম্পূর্ণ, কিন্তু উনি বলেছে যে ওনার আর্টটা, বা উনি যে এটা পরিচালনা করেন, উনি যেটা সিনেমা বানাক বা নাটক বানান, এটা ওনার হচ্ছে একে সম্পূর্ণ ওনার পূজার মতো। হ্যাঁ, এখানে সৃজিতের সম্পর্ক স্বস্তিকার সম্পর্কের সাথে কোনো সম্পর্ক দেখে না। দে আর ভেরি মাচ ক্যালিবার অ্যান্ড দে আর ভেরি মাচ আর্টি, অ্যান্ড দে হ্যাভ দেয়ার ক্যালিবার টু পোর্ট্রে দেয়ার থিংস। আর আমাদের শিল্পী যেটা মিথিলা নাকি অর্ণবের সাথে প্রেম হয়েছে, কংগ্রেচুলেশন মিথিলা, কারণ ও তো হাইলি প্রফেশনাল একজন আর্টিস্ট, এবং যেহেতু সৃজিতের সাপের সম্পর্কে বা যেখানে একটা বিভাজন তৈরি হয়, সেটা আমাদের আল্লাহর হস্তে কিন্তু বলা আছে যে তুমি ডিভোর্স করে দাও, কিন্তু তুমি থেকো না সাথে, কারণ যেখানে সাপ বাচ্চা কাচ্চা, এখানে আমরা আমাদের কলঙ্কিত না করি মিথিলাকে। আর অর্ণবের সাথে যদি ওর প্রেম হয় তো হোক, কিন্তু শিল্পটা যেন ভালো হয়, আমরা যেন এই যে মিথিলার জায়গায়, সৃজিতের জায়গায় যেন আমরা কাজ পাই। এখন এক সাপের সাথে তো সৃজিতের ভালো লাগতে পারে, একদম সৃজিত নিজের মুখে বলে দিয়েছেন যে আমার শিল্পের সাথে সম্পর্কের কোনো, প্রেমের সম্পর্কের সাথে হোক আর বিয়ের সম্পর্কের সাথে কোনো সম্পর্ক নাই। এত শিক্ষিত একজন লোক এইভাবে বলতে পারে আমাদের দেশে। আমি একটা কথা বলি, এইভাবে আমাদের দেশের কোন ডিরেক্টরটা বল? জয়া যাদের সাথে সম্পর্ক করেছে তাদের কাজ করে দেখিয়ে দিয়েছে যে সে পারঙ্গম, সে করতে পারে। কিন্তু আমাদের তারিনরা গেছে, আমি বলবো আমাদের মধ্যেই, মানে আমাদের মধ্যেই গোড়ায় গলদ আছে। তারিন একটা কাজ করেছে বাংলাদেশে, ওনারা তো টাকা পয়সা নিয়ে খায়া বসে রয়েছে। একজন ইন্ডিয়ান একজন শিল্পীকে আনছেন, রান্ধু দিয়ে, আবার বোধহয় শাড়ি টাড়ি বিক্রি করেন, খুব নাম করা একজন। তাহলে আমাদের ঈদের মধ্যে কি খাসিও জবাই দিই, গরুও জবাই দিই, সেইখানটায় পূর্ণাঙ্গ একটা সেট ফেলা হয়েছে, দামি একটা সেট, দামি একটা প্রোডাকশন ম্যানেজার। তারপরে তারিন, আমি একটা মিনিট বলে নিই, সেখানে তারিনকে খাসির মাংস দেখাইতে পারতো না? এই ভুলটা তো আমি করতে পারি, তুমি করতে পারো, যেহেতু আমি উপস্থাপনা করছি, একজন হিন্দু মহিলাকে আনছি, ওই মহিলার তো কোনো দোষ নাই, সে তো খায়ও নাই। একটা কোপ্তা বানাবো, এটা খাসির হইতে পারে, মুরগির হইতে পারে, মাছের হইতে পারে, গরু কেন একজন হিন্দু থাকতে? হয়তো বা হয়, ও তো এখানে প্রেমে ছিলই বোধহয়, তাসান হয় না, তাসানের সাথে। আর ওরা তো আবার পিএইচডি করতেছে। ও তখন সৃজিতের লেখা বা যে কর্মকাণ্ড চলছিল, সৃজিতের ওই সময়কার ছবিগুলো খুব ভালো ছিল, মাঝখানে খুব বাজে দুইটা ছবি করছে, যেমন রবীন্দ্রনাথের কি যে, ওইটা বোধহয় খুব একটা আমার কাছে ভালো লাগে না, মনে হয়েছে যে ওইখানে কাজ করেছে বোধহয় আমাদের
আজমেরি বাঁধন করেছে, বারবার ওর পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে আর কবিতা রবীন্দ্রনাথ সঙ্গীত করছে। ওইটা রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি। তা তার আগে যে অটোগ্রাফ বা অন্য ছবি দেখেছি, জয়াকে যেভাবে মানে উপস্থাপন করেছে, তা আমার তো সৃজিতকে ওখানে ভালো লেগেছে। তো মিথিলা লোভটা কোথায়? মিথিলার লোভটা তো আসলে কাজের প্রতি থাকতে পারে, বা ওর চিঠির প্রতি থাকতে পারে, ওর বা একটা হয় না যে তুই একটা মাকে ভালোবাসার পত্র লিখলি বা আরেকজন লিখলো। মিথিলার তো আর টাকা পয়সার অভাব নাই। মিথিলার হয়তো বা তার প্রেমপত্র বা কথাগুলিতে মজে ছিল, এবং তার হয়তো বা ইচ্ছাও তো থাকবে যে নিজের স্বামী কাজ আমি করি। পরবর্তীতে দেখা গেছে তাকে না নিয়ে আমাদের বাংলাদেশি অন্য শিল্পী কাজ করছেন সৃজিতের ওখানে।